নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ঠাকুরের কৃপায় ভালোই আছি। আজকে যদিও মনটা একটু খারাপ, কেননা সবুজ সকালবেলার দিকটা একটু ভালো থাকলেও বিকেল থেকে যেন একটু কীরকম থাকছে, তাই মনটা ভালো লাগছে না। তাই আজকে ভেবেছি ওকে আর একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। আমাদের এখানকারই লোকাল ডাক্তার, যিনি ছোট থেকেই সবুজকে দেখছে। ওনাকে দেখালে মনটাও একটু শান্তি পাবে। নানা রকম ধরনের চিন্তা সবুজকে নিয়ে মাথায় ঘুরছে, যেহেতু ও কিছু বলতে পারে না। ঠাকুরের আশীর্বাদে যদি ও একটু কথা বলতে পারতো বলো, তাহলে তো ও ওর সমস্যাগুলো বলতে পারতো। যদিও আমি মা, অনেকটাই বুঝে নেওয়ার চেষ্টা করি ও কি বলতে চাইছে, আর আমি আমার ধারণা দিয়েই ভাবি যে ওর কী সমস্যা হচ্ছে। তো সকাল দিকটা বেশ বাটি ঘটি কড়াই খুন্তি এগুলো নিয়ে খেলা করে বলে আমার মনটাও ভালো থাকে। তো কিন্তু বিকেল থেকে জানো একটু কেমন ঝিমিয়ে পড়ে, দুর্বলতায় লক্ষ্য করা যায়, ঘুম ঘুম ভাব আসে। তার জন্য ভাবলাম যে চলো শিউরিরই লোকাল যিনি ডাক্তার আছে তাকে একবার দেখানো হোক, কি বলছে দেখি। তাই রান্না বান্নার দিকে সেরকম মন নেই, ভাবলাম চলো আজকে একটু ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিই, আর রান্না যা হোক পরে করব। কদিন ধরেই ঘরের খাট জানলা এগুলো মোছা হচ্ছে না। এই সবুজের শরীর খারাপ চিন্তা করতে করতে বাড়িতে বাচ্চা যদি সুস্থ না থাকে, কারো কি কোনো কাজে মন লাগে বলো? তাও দেখছি অনেক জানলাগুলোতে ধুলো পড়েছে। তাই আজকে ঠিক করলাম যে চলো বেশি রান্নার দিকে মন দেবো না, আজকে ঘরের খাট জানলা এগুলো একটু মুছে নিই। ধুলো পড়ে থাকলেও কিন্তু দেখতে খুব বাজে লাগে। তাই সকাল থেকেই ঘরদোর পরিষ্কারের কাজে একটু লেগে গেছি। আর বাবানকেও সমস্ত কিছু করানো হয়ে গেছে। ও কিন্তু একটু বাটি ঘটি নিয়ে খেলা করছে। ওই যে বললাম দিনের দিকটাও ভালোই থাকে। এই দেখো জানলাগুলোও কিন্তু আমি মুছে নিচ্ছি, খাটও মোছা হয়ে গেছে। আর ফোনে মা একটু খবর নিচ্ছে যে সবুজ কেমন আছে। তো এইভাবেই কাজগুলো এগোচ্ছি, মনটাকে ঠিক রাখার চেষ্টা করছি যেন সবুজ ভালো হয়ে যায় ডাক্তার দেখাতে গিয়ে। ঘরের জানলা টানলা মোছা হয়ে গেল, তারপরেই দেখো চলে এলাম সবুজের কাছে একটু জল খাওয়াতে, কেননা জলটা তো নিজে বলবে না, আর অত্যধিক গরম পড়েছে। আর ভাবলাম যে ওকে একটু নিজে বলি যে জলটা খেতে, কেননা আগে বেশ ভালোই পারছিল নিজে নিজে জল খেতে, তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো। কিন্তু ইদানিং এতই দুর্বল হয়ে গেছে যে গ্লাসটাও ঠিক করে ও ধরতে পারছে না। তো আমি আবার শুরু করলাম যে না, ওকে যদি প্র্যাকটিস না করাই তাহলে ও কিন্তু ভুলে যাবে। তাই ওকে এবার থেকে আবার গ্লাসটাকে নিজে নিজে ধরে খেতে বলছি। দেখো উল্টে পড়ে গেলেও কিন্তু পারছে একটু একটু করে। ওকে অভ্যাসটা রেখেই যেতে হবে। কিন্তু এত দুর্বল হয়ে গেছে যে কি বলবো, তোমরা তো দেখলেই কদিন ধরে শুধু ঘুমিয়েই ঢুলে পড়ে যাচ্ছে। তো কী করে আর করবে। এই দুদিন ধরে যাই হোক দিনের বেলাটা ঘুমটা কম হচ্ছে, রাতের থেকে একটু বেশিই ঝিমোচ্ছে। তার জন্যই আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। না তুমি ইয়ে করো।
এদিকে দেখো বাবানকে মুখ টুক ধুইয়ে টুয়ে দিলাম ভালো করে, কেননা ডাক্তার দেখাতে যাবে, মুখটাতে যদি ভালো করে না ধুয়ে দিই তাহলে মুড়ি টুড়ি যেহেতু লালা পড়ে আর কি, মুখ থেকে মুড়ি টুড়ি বেরিয়ে এলে ডাক্তারের তো একটু অসুবিধা হবে। তো সমস্ত কিছু করিয়ে দিয়ে আমি কিন্তু সবজি কেটে নিয়েছি। লাল শাক কেটেছি আর কেটেছি ঝিঙে আর আলু। আজকে ঝিঙে আলু দিয়ে বড়ার ঝাল করব। হ্যাঁ, তো কী করব সেটা তোমরা দেখতে পাবে। আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নেবো বলে রেডি করে রেখেছি। আর এদিকে ওর বাবাও চলে এসছে, ডাক্তার দেখাতে যাবে তাই তাড়াতাড়ি আসা হয়েছে। তাই ভালো করে আমি কলকাতার প্রেসক্রিপশানগুলো একটা ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি, যাতে ডাক্তারকে গিয়ে সমস্ত কিছুই সুন্দর করে গুছিয়ে বলে দিতে পারে আর প্রেসক্রিপশানটা দেখাতে পারে। আর বাবানকেও দেখো একদম পুরোপুরি রেডি করে নিয়েছে, একটা সাদা জামা পরিয়ে দিয়েছি। ভাল লাগছে না? এই সাদা জামা পরলে কিন্তু বাচ্চাদের দেখতে খুব ভালো লাগে। এই দেখো টোটো চলে এসছে, বাবানকে টোটোতে চাপিয়ে নেওয়া হয়েছে। আর ওর বাবা গলাতে একটা রুমাল বেঁধে দিচ্ছে। তো সবুজ আমাদেরকে টাটা বলে চললো ডাক্তার দেখাতে। আমি গেলাম না, যেহেতু এই ডাক্তার সবুজকে অনেক দিন ধরেই দেখে, তাই কোনো অসুবিধা হবে না। তাই সবুজের বাবা একাই সবুজকে নিয়ে যাচ্ছে। আর আমাকে তো রান্না বান্না ঘরেই করতে হবে, তার জন্য আমি আর গেলাম না, যদিও মনটা সবুজের কাছেই পড়ে থাকবে। তো যাক, ও দেখে আসুক, তারপর তো আমি কাজগুলো সেরে নিই। গুড মর্নিং বন্ধুরা। সকাল থেকে তোমাদেরকে আমি আর গুড মর্নিং বলতে পারিনি, যদিও এখন আর সকাল নেই, অনেকটাই বেলা হয়ে গেছে। তোমরা দেখতেই পেলে যে সকাল থেকে কতগুলো কাজ করলাম। এতক্ষণে বাবানকে তো দেখলে যে টোটোতে করে ডাক্তার দেখাতে নিয়ে গেল। মানে বাবানকে নিয়ে খুবই সত্যি সমস্যায় আছি, যে ঠাকুর কবে ওই সমস্যা থেকে বার করবে জানি না। তো ঠিক আছে, সমস্যা যখন দিয়েছে যুদ্ধ করে ঠিক নিশ্চয়ই সমস্যার সমাধান করে নেব। তো সমস্ত কাজ টাজ করে চান করলাম, পুজো করলাম, আর বাবানকে নিয়ে গেছে, নিয়ে আসুক। এতক্ষণে আমি এবার রান্না বসাবো। ওই দেখো আবার ফোন আসছে, হয়তো আমার মা খবর নিচ্ছে যে সবুজকে ডাক্তার দেখাতে গেল কিনা। তো এদিকে আমি ভাত বসিয়ে দিলাম, আর কিছু তো খাওয়া হয়নি, সবুজকে খাইয়ে দিয়েছি, ওর বাবাও খেয়ে বাবানকে দেখাতে নিয়ে গেল। তো আমি একটু চা বসিয়ে নিয়েছি, তারপরে রান্নার দিকে চলে যাব। তো চলো কাজগুলো। এই দেখো ওইদিকে জামা কাপড় গুছিয়ে আমি কিন্তু রান্নাঘরে এবার চলে এলাম। তো কড়াইয়ে প্রথমেই তো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুগুলো সর্ষের তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিলাম। এই দেখো বলতে বলতে কিন্তু সবুজ আবার ডাক্তার দেখিয়ে বাড়িও চলে এলো। বেশ, সবুজকে ঘরে বসিয়ে রেখে আলুটা ভেজে তুলে রাখার পরে কড়াইয়ে কিন্তু আমি আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ঝিঙেগুলো। আজকে রান্না করব যেন মাছের ডিম নিয়ে এসেছিল ওর বাবা। তো মাছের ডিমের বড়া দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝাল করব। তো সেটাই রান্না করব। মাছের ডিমগুলো আমি আগেই ভেজে তুলে রেখেছি। এবার দেখো নুন হলুদ দিয়ে ঝিঙের সাথে আলু মিশিয়ে দিয়ে খুব ভালো করে কষতে শুরু করেছি। আর এই দেখো বাবান কিন্তু আমাকে একটু আদর করছে, ডাক্তার দেখিয়ে এসছে, ডাক্তার হয়তো ভালো কথাই বলেছে, তার জন্য আমার মনটাও একটু খুশি খুশি হয়েছে। তাই দুজন দুজনকে আদর করছি। এসে 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 মামা মামা, হ্যাঁ বসো বসো বসো। কি নেবে কি নেবে কি নেবে? এই দেখো বাবানকে ওইদিকে খেলা করছে, আমি আবার রান্নাঘরে এসেছি। ওই ঝিঙে পেঁয়াজ আলু ভালো করে কষিয়ে নেওয়ার পর সর্ষে আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও ওই ঝিঙে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা প্রয়োজন। তারপরে তো মাছের ডিমের বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম ওই ঝোলের মধ্যে। আসলে এটা ঝোল নয়, মানে মাছের ডিমের বড়া দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝাল। তো সেটা খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা এইভাবে একবার রান্না করে দেখো। তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। তো এই দেখো রান্নাটা দেখছো কত সুন্দর দেখতে হয়েছে। আর এইদিকে দেখো বাবানকেও কিন্তু চান করানো হয়ে গেল আমাদের। তো এই দেখো বন্ধুরা, রান্না এইমাত্র কমপ্লিট হলো, ভাতের মাড় ছড়ালাম। আর সকাল থেকে তো মনটা খুব একটা ভালো ছিল না, তো যাই হোক তোমাদেরকে বলি, ডাক্তারকে দেখিয়ে এলো।
ডাক্তার একটু চিন্তা করতে বারণ করেছে, বলেছে ওকে প্রচুর পরিমাণে জল টল খাওয়াতে। তো দেখা যাক, ডাক্তার বলেছে ধীরে ধীরে ও ঠিক হয়ে যাবে, অতটা চিন্তা করার কিছু নেই। আর যে ভিটামিন ডি এর জন্য যে ওষুধটা দিয়েছে সেটাও কন্টিনিউ করতে বলেছে। আর সূর্যের রোদ যেমন দিচ্ছি সেটাও যেন দেওয়া হয়, আর ওইগুলোর জন্যই হচ্ছে। আর সোডিয়ামটা একটু লস করছে, তার জন্য বলেছে যে প্রচুর জল খাওয়াতে। তো দেখি ডাক্তারের কথা মতো সেটাই করব। তো ডাক্তারের কথা শুনে মনটা একটু ভালো লাগলো। তো রান্না হয়ে গেছে, এবার বাবানকে খাওয়াবো, তারপরে ঘরগুলো একটু পরিষ্কার করব। তো চলো বাকি কাজগুলো সেরে নিই। তোমাদের সামনে সেইভাবে আসতে পারিনি, প্রচুর কাজ, আর বাবানকেই দেখাচ্ছিলাম। দিনের বেলাটা তো ভালোই থাকছে, দেখি আজকে বিকেলটা কেমন থাকে। তো চলো ওকে খাওয়াই, রান্না বান্নাগুলো তো গ্যাস। তো এই দেখো বাবানের খাবার নিয়ে বসে গেছি। তো আজকের ভিডিওটা এটুকুই থাক, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।